এখানে দেখেন আমাদের এইটা হলো অ্যাকাউন্ট। প্রথম কাজ ছিল আমাদের অ্যাকাউন্ট খোলা। অ্যাকাউন্ট খোলার পরে যদি কোনো প্রবলেম থাকে ওইগুলো সলভ করা। তো এখানে হেল্প রিলেটেড একটা প্রবলেম ছিল, ওইটা আমরা এনআইডি দিয়ে ওই এনআইডি তো না, ওই যে কোশ্চিন, দুইটা কোশ্চিনের অ্যান্সার দিছি, কাজের প্রুফ দিছি, দিয়ে সাবমিট করলে ওইটা কিন্তু চলে গেছে। নতুন একটা প্রবলেম এখানে দেখাচ্ছে যে আমার আইডেন্টি ভেরিফাই করতে হবে, তাই না? তো এইটা আসলে সমস্যা নাই, এটা আপনি পরে করতে পারবেন। এর আগ পর্যন্ত বাকি যেগুলা কাজ করা যায় এইগুলো এখন করতে পারবেন। এনআইডিটা আপনি যে কোনো সময় ভেরিফাই করতে পারবেন। তো এইটা তারপরে দেখেন নিচে, এইটা ছিল আমার প্রথম কাজ, যে অ্যাকাউন্ট খুলে কোনো প্রবলেম থাকলে সলভ করে। দ্বিতীয় কাজ ছিল যে এই যে এই প্রোফাইলটাকে 100% করা। যদিও এটা 100% হয় নাই, বাট আপনাকে এটা করে ফেলতে হবে। তৃতীয় কাজ হইলো আমার এখন এই যে প্রজেক্ট দিতে হবে, যে আমি যেই কাজগুলো পারি এই কাজগুলো আমাকে এখন আপলোড করতে হবে। অর্থাৎ আমরা আপওয়ার্কে আসছিলাম, মানে হলো বাজারে আসছিলাম। বাজারে আসার পরে এই আপওয়ার্কে অ্যাকাউন্ট খুললাম, তার মানে একটা দোকান নিলাম। এখন আমাকে দোকানের মধ্যে প্রোডাক্টগুলা সাজাইতে হবে, তাই না? তো এইটাকে বলা হইতেছে প্রজেক্ট। তো এই প্রজেক্ট আপলোড দেওয়ার জন্য আমরা কি করব, এই যেখানে দেখেন ফাইন্ড ওয়ার্ক আছে, এখান থেকে ইয়োর সার্ভিস এখানে যাব। তারপরে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ প্রজেক্ট। ক্রিয়েট এ প্রজেক্ট যে কোনো একটা জায়গায় ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক দিলেই আমার এই যে 6টা স্টেপ আসবে। এই 6টা স্টেপ ফলো করে আমি প্রজেক্ট আপলোড দিতে পারবো। আমি যখন প্রজেক্টগুলো আপলোড দিব, এই যে যখন কেউ কিছু লেখে সার্চ দিচ্ছে আপওয়ার্কে, এই যে এখানে প্রজেক্ট লেখে ধরেন ইআই ভিডিও, এইটা লেখে যখন সার্চ দিচ্ছে তখন দেখেন আমরা কিন্তু অনেকগুলা প্রজেক্ট পাইতেছি। এই যে এগুলা হয়তো প্রজেক্ট, এই যে এই ধরনের প্রজেক্টের মধ্যে আপনার এই প্রজেক্টটাও তখন লিস্ট হবে আর কি। এখন দেখেন এইগুলা লিস্ট হবে বুঝলাম, কিন্তু এখানে কত প্রজেক্ট আছে? কত? 27,000 প্লাস, তাই না? তার মানে আপনি যদি এখানে এখন প্রজেক্ট আপলোড দেন, এই 27,000 জনের মধ্যে কিন্তু আপনার প্রজেক্টে থাকবে। এরা কিন্তু আপনার প্রতিযোগী। তো এই জন্য আপনাকে এদের চাইতে ভালো করে আপনাকে এমনভাবে প্রজেক্টটা সাজাইতে হবে যাতে এইটা র্যাঙ্ক হয়। র্যাঙ্ক খেলে দেখা যাচ্ছে এদের মধ্যে প্রথমের দিকে আমার ভিডিওটা আসার চান্স থাকে। তো এখন এই জন্য আমি কি করব, এই জন্য আমি এখানে প্রথমে যেটা চাইছে সেটা হলো টাইটেল। অর্থাৎ আমাকে এখন এমন টাইটেল দিতে হবে যেটার মধ্যে আমার যেই সার্ভিসটা, ওই সার্ভিসটা আইডেন্টিফাই করতে পারবে, এবং এইতে ওই সার্ভিস সম্পর্কে কয়েকটা কিওয়ার্ড থাকবে। কারণ এখানে নর্মালি আমি যেভাবে কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, যে ইআই ভিডিও, ওই ইআই ভিডিও রিলেটেড কিওয়ার্ডই এখানে সার্চ দিবে, তাই না? ফেসবুকের জন্য যদি হয় ফেসবুকে আর্টস লিখে সার্চ দিবে, যদি ইনস্টাগ্রামের জন্য হয় ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ দিতে পারে। তো আপনি যেই ধরনের সার্ভিস সেল করতে চান ওই রিলেটেড আপনাকে এখানে টাইটেল দেওয়া লাগবে। সজল ভাই বলেন কি নিয়ে দিবেন? ইআই ভিডিও পারবেন? জি, আচ্ছা। তাহলে ধরেন আমি ইআই ভিডিও নিয়ে একটা প্রজেক্ট আপলোড করব। তো আমি এখন তাহলে দেখবো যে তারা কিভাবে দিয়েছে। ঠিক আছে, এই যে দেখেন আমি যখন ইআই ভিডিও লিখে সার্চ দিয়েছি, এই যে এ হলো ইয়ে দিয়েছে, ইমেজ দিয়েছে, পাশে তার কিছু কাজ, একটা কাজ দিয়েছে, বেশ কয়েকটাই দিয়েছে। বলেন প্রজেক্ট মানে হলো এইটা আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন এইটা। এখন আপনি এই সার্ভিস দিচ্ছেন, আপনি আদৌ পারেন কি পারেন না, এইটা যেটার মাধ্যমে ভেরিফাই করতে পারবেন ওইটাকে বলা হবে পোর্টফোলিও। প্রজেক্ট মানে হলো লিস্টিং, আপনি কি কি পারেন এইগুলা লিস্ট করে দিতে হবে। তো এ আবার দেখেন শুধু এইটা দিয়ে রাখছে। না, প্রজেক্টগুলো আসবে, প্রজেক্টের ভিতর যখন ঢুকবে তখন পোর্টফোলিওগুলো আসবে। আচ্ছা দেখেন এখানে দুইটা ভিডিও আছে, প্রজেক্ট আর কি, প্রজেক্টগুলো আপলোড করলাম।
এ হলো মেবি একটা শ্যাম্পুর ইয়ে করছে। Tired of your hair looking like it just woke up? So I grabbed Meckley London Thick and Dense shampoo. এ কিন্তু ইআই দিয়ে বানাইছে, তাই না? এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনি এটা কপি করে নিয়ে ChatGPT-তে যান, যার পরে এটা লেখেন, লিখে বলেন I want to make আচ্ছা দেখেন এখানে আমার এইটার প্রম্পট দিয়ে দিয়েছে, তাই না? জি হ্যাঁ, পার আওয়ারে $8 দেন, $7 $8 এরকম একটা দেন। তো দেখেন এই যে এখানে আমাকে একটা ইয়ে দিয়েছে, প্রম্পট দিয়েছে, একজন সুন্দর তরুণী লম্বা চকচকে কালো চুন্নি ক্যামেরার সামনে একটি উজ্জ্বল গোলাপি শ্যাম্পুর বোতল ধরে আছে, হাসি মুখে প্রোডাক্টের দিকে ইশারা করছে, স্ক্রিনের মাঝখান থেকে সোনালি ঝিলমিল ইফেক্ট ধীরে ধীরে প্রোডাক্টের রিভিল করছে, সিনেমাটিক বিউটি। এখানে এই স্টাইলগুলো দিয়েছে আর কি। তো এইটা আমি কপি করলাম, কপি করে আপনি যদি ফ্লোতে যান, ফ্লোতে প্রতিদিন কিন্তু 50 ক্রেডিট করে ফ্রি দেয়। এগুলো আপনারা অ্যাপ্লাই করেন না, এই দেখে হয়তো বোঝেন না। আমি প্রথম দিন বলছিলাম যে 150 ক্রেডিট দেয়, তাই না? ওই 150 ক্রেডিট আপনাকে প্রথম দিন দিবে, আর পরের দিন থেকে প্রতিদিন 50 ক্রেডিট করে পাবেন। কিন্তু এই 50 ক্রেডিট ওই দিনই শেষ করতে হবে, শেষ না করলে থাকবে না। তাই আমি ফ্লোতে আসলাম, আসার পরে এখানে আমি এখন একটা শ্যাম্পু নিব, যে বেস্ট শ্যাম্পু ইন বিডি। অর্থাৎ এই যে আপনাকে ধরেন এই প্রতিষ্ঠান বলছে আমাদের এই শ্যাম্পু দিয়ে একটা এআই ভিডিও ক্রিয়েট করে দাও, এই টাইপের এআই ভিডিও আপনি তৈরি করবেন কিভাবে, এইটা আমরা একটু দেখার ট্রাই করতেছি। তো এই যে এটা মোটামুটি ভালো কালার আছে, এটা আমি সেভ করে দিলাম। নেওয়ার পর আপনি ফ্লোতে এসে এই যে নিউ প্রজেক্টে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন অপশান তো নাই, এখানে আপনাকে ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজ সিলেক্ট করলে এই যে প্লাস আইকন আছে, এখান থেকে আপলোড ইমেজ। এই যে এই প্রতিষ্ঠান ধরেন আপনাকে তাদের এই শ্যাম্পু নিয়ে আপনাকে একটা বিজ্ঞাপন তৈরি করতে বলছে, ওই ইমেজটা আমি এখানে আপলোড করলাম। দেখেন এটা আপলোড হয়ে গেছে। আমি এখন কি করব, এই যে থ্রি ডটে ক্লিক দিয়ে অ্যাড টু প্রম্পট দেওয়ার পরে আমি এখন কি করব, এটা ভিডিও দিব, দেওয়ার পরে আমি কোন রেশিওতে ভিডিও দেব এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি রিলসই নিই আপাতত। নেওয়ার পরে ওই যে যেই প্রম্পটটা আছে এই প্রম্পটটা আমাকে এখন দিয়ে দিতে হবে। আচ্ছা ওইটা বাড়বে, আমি একে বলে দিলাম যে প্রমোশনাল ডিটেল। দেওয়ার পরে আমি এখানে ইন্টার দিলাম, দেখি এই সেম প্রোডাক্ট থেকে সে ভালোভাবে ভিডিও জেনারেট করতে পারে কিনা। দিবে?
আচ্ছা এটা হইতে থাক, আমরা আরেকটা প্রম্পট দিই এটা দিয়ে। এটা হলো ভিডিওর জন্য আরেকটা দিই। রেশিও সিলেক্ট করবো হলো এই ভিডিও, একটা রিলস আর একটা ভিডিওর জন্য আমরা দুইটা প্রম্পট দিলাম। Protect your color for up to 10 weeks with the new Elvive Color Protect. Protect your color for up to 10. ভালোই বানাইছে, নেটের সমস্যার জন্য এখানে একটু পরে আসে টিভিতে। আচ্ছা এটা ডাউনলোড করে আমি হোয়াটসঅ্যাপে দিই। Protect your color for up to 10. দেখেন হোয়াটসঅ্যাপ থেকে দেখে বলেন কেমন। Protect your color for up to 10 weeks with the new Elvive Color Protect. মোটামুটি ভয়েসের সাথে মুখ একটু মিলে নাই। এটা আবার ভয়েস সম্ভবত দেয়নি, বাট ভালো করছে। তাহলে দেখেন এখানে উনি একটা ভিডিও মেক করছে, ওই ভিডিও অনুযায়ী আমি দেখা যাচ্ছে আমিও একটা ভিডিও মেক করলাম। এখন দেখেন এখানে লাগবে টাইটেল, তা আমি কিছু টাইটেলের আইডিয়া নিই। চলে আসলাম ChatGPT-তে, লিখলাম মাই সার্ভিস এআই ভিডিও ক্রিয়েট, generate some title for Upwork project। তাহলে দেখেন এই যে এখানে কিছু টাইটেল সে দিয়েছে। এখন আপওয়ার্কে ইউ উইল গেট এইটা থাকে, ফাইবারে আই উইল, এইটা সবগুলা প্রজেক্টেই বা গিগে থাকে, এটা ম্যান্ডেটরি। আর আপওয়ার্কে থাকে ইউ উইল গেট, তার মানে ইউ উইল গেট দিয়ে আমার শুরু করতে হবে। তাহলে আমি তাকে বলে দিই যে
তো এখন দেখেন ইউ উইল গেট নিয়ে কয়েকটা টাইটেল দিয়েছে। এখন আমার লক্ষ্য রাখতে হবে যে মাল্টিপল কিওয়ার্ড যাতে রাখা যায়। এখানে দেখেন এআই জেনারেটেড ভিডিও, এইটা একটা কিওয়ার্ড, সোশ্যাল মিডিয়া একটা কিওয়ার্ড। তারপরে এখানে দেখেন ইউ উইল গেট প্রফেশনাল এআই ভিডিও ফর ইউটিউব অ্যান্ড অ্যাডস, এইটাও কিওয়ার্ড। তারপরে ভাইরাল এআই রিলস, শর্টস অ্যান্ড টিকটক ভিডিও। তারপরে হাই কোয়ালিটি এআই অ্যানিমেটেড ভিডিও, অনেকগুলা দিয়েছে। তো আমি এইগুলা সব নিলাম। নেওয়ার পরে আমি একটা ডক্স ওপেন করব। ডক্স ওপেন করে আমি এখন নতুন করে এটা বানাবো যে ইউ উইল গেট প্রফেশনাল পর্যন্ত রাখবো। প্রফেশনাল এআই ভিডিও। এআই ভিডিও, তারপর রিলস, শর্টস। রিলস আর শর্টসটা একই টাইপ, ভিডিও অ্যান্ড রিলস ফর ইউনিক সোশ্যাল। ওকে, এটা দেওয়া যায় তো নাকি? এখানে দেখেন প্রফেশনাল এআই ভিডিও একটা কিওয়ার্ড, এআই একটা কিওয়ার্ড, ভিডিও আবার একটা কিওয়ার্ড, রিলসও কিওয়ার্ড, আবার সোশ্যাল মিডিয়াও কিওয়ার্ড। তো আমি ট্রাই করব যে মাল্টিপল কিওয়ার্ড যাতে রাখা যায়, যেগুলো লিখে ক্লায়েন্ট সরাসরি সার্চ দিতে পারে। আপনি এখান থেকে দেখবেন আরও যদি ভালো ভালো কিওয়ার্ড দিয়ে আপনি টাইটেল জেনারেট করতে পারেন, ওইগুলাও দিবেন, সমস্যা নাই। আচ্ছা, মার্কেটিং অ্যাড করতে পারি। যে ইউ উইল গেট প্রফেশনাল এআই ভিডিও অ্যান্ড রিলস ফর এনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, এটা নিলাম। নেওয়ার পরে আমি এখন এটা এখানে বসাই দিলাম। ইউ উইল গেট যেহেতু আছে, আর লাগবে না, এটা কেটে দিয়ে এই যে এত পর্যন্ত দিলাম। তো দেখেন এখানে 75 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, আমার এইটা নিয়ে নিয়েছে। আচ্ছা, শর্টই রাখি, এনি সোশ্যাল মিডিয়াটাই রাখি। তো এইটা যখন আপনি দিবেন, দেওয়ার পরে এই যে নিচে ক্যাটাগরি আসবে। তা আপনার এই সার্ভিসের সাথে যেই ক্যাটাগরিটা সবচাইতে রিলেটেড, এই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এইটা আপনার টাইটেল অনুযায়ী এটা চেঞ্জ হবে, সবার জন্য চেঞ্জ হবে। তো এইটা দেখেন ভিডিও অ্যান্ড অডিও, ভিডিও এডিটিং, এইটার মধ্যে পড়ে নাকি মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সোশ্যাল ভিডিও ইনভেস্টমেন্ট, তারপরে ভিডিও অডিও গেম, এগুলো তো পড়ে না, এইটার সাথে সবচাইতে বেশি রিলেটেড। তো এইটা আমি ক্যাটাগরি হিসাবে দিলাম। তারপরে আমাকে কিছু ট্যাগ দিতে হবে। এই যে এইগুলা যেগুলা মানে এই রিলেটেড যেগুলা লিখে ক্লায়েন্ট সার্চ দিতে পারে, এইটাকে বলা হচ্ছে ট্যাগ। তো এই ধরনের 5টা ট্যাগ আমাকে দিয়ে দিতে হবে। তো এই ট্যাগ জেনারেটের একটা উপায় আছে, সেটা হলো ফাইবার থেকে। ফাইবারে যাবেন, যাওয়ার পরে পাশে একটা এক্সটেনশন ইউজ করবেন, ফাইবার। এই যে ফাইবার কুইক ভিউ, এই এক্সটেনশনটা অ্যাড করলে একটা সার্ভিস লিখে যখন আপনি সার্চ দিবেন, ওই সার্ভিসের যতগুলো টপ ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো আমাকে দেখায়। তো আমি ফাইবারে এসে আমি এখানে সার্চ দিলাম এআই ভিডিও। তাহলে কি হবে, ওই এক্সটেনশনের থ্রুতে এই এআই ভিডিও রিলেটেড যেইগুলো ট্যাগ আছে এই ট্যাগগুলো আমাকে দিবে। যেহেতু সবগুলো মার্কেট প্লেসের অ্যালগরিদম
একই টাইপের, সো আপনি এখান থেকে এগুলা ইউজ করতে পারেন। তা আমি একটা রিলোড দিলাম। এই যে দেখেন ফাইবার কুইক ভিউ কাজ করা শুরু করে দিছে। এই যে আমাকে এআই ভিডিও রিলেটেড অনেকগুলো ট্যাগ দিল। এখন আপনি একটা ডক্সে নেন, ডক্সে নিয়ে এই যে দেখেন এইটা 19 বার আছে এআই প্রোডাক্ট ভিডিও, তো এইটা নেন। যেহেতু আমরা কাজই করতেছি এআই ভিডিও নিয়ে, এআই ভিডিওটা নেন, এআই ভিডিও অ্যাডস নেন, তারপরে এআই ই কমার্স ভিডিও নেন, তারপরে প্রমোশনাল ভিডিও, এইরকম আপনি 5টা ট্যাগ নেবেন। নেওয়ার পরে এখানে এসে সিরিয়াল ওয়াইজ দিবেন। এআই ভিডিওটা যেহেতু আমাদের সার্ভিস, এআই ভিডিওটা প্রথমে দিলাম, দেওয়ার পরে ইন্টার দিবেন, তাইলে ওইটা অ্যাড হয়ে গেছে। তারপরে আমি দিব হলো এআই প্রোডাক্ট ভিডিও, তারপরে এআই ভিডিও অ্যাডস। এখান থেকে আমি 2টা সাজেশন থেকে দিই, এআই ভিডিও, এই যে জেনারেশন আছে, জেনারেটর আছে, ঠিক আছে? কোনটা দেব? জেনারেশন। তারপরে এখান থেকে আপনি এআই ই কমার্স ভিডিও। 5টার বেশি দিতে পারবেন না, এখান থেকে আমি 5টা ট্যাগ দিয়ে দিলাম। এই যে আরেকটা দিতে গেলে রেড মার্ক দেয়, ওকে? দেওয়ার পর দেখেন আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। আমার প্রথম পেজের কাজ শেষ, আমাকে এখন দ্বিতীয় পেজে নিয়ে আসছে। এইটা হলো জি হ্যাঁ, এখন দেখেন এখানে প্রাইজিং দিতে হবে। প্যাকেজ 3টা প্যাকেজ আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স। তো এখান থেকে এই যে এখানেও যদি আমি মুভ করি, দেখেন প্যাকেজগুলো কি। যেহেতু আমি আপওয়ার্কে আসি, অন্য পেজে গেলে চলে যাইতে পারে। আচ্ছা দেখেন, এই যে এখানে বেসিকে সে একটা টাইটেল দিয়ে রাখছে, আপ টু কত 50 সেকেন্ড, তাই না? 15 সেকেন্ডের ভিডিও। এখানে সে দিয়েছে 45, আর এখানে হলো 90 সেকেন্ড দিয়েছে। এখন এই যে এইগুলাকে বলা হইতেছে প্যাকেজ। এখন এই যে আরেকটা দেখেন, এখানে আবার সে নিচে লিখছে যে 10 সেকেন্ড এআই অ্যাড উইথ স্টিকিং ভিজুয়াল অ্যান্ড প্রো এডিটিং, কন্ট্যাক্ট মি বিফোর অর্ডারিং। তো এইগুলাকে এই প্রাইজিং এর প্যাকেজ বলা হয়। এবার দেখেন এআই ভিডিও ক্রিয়েটর স্পার্ট 10 to 15 সেকেন্ড এআই ভিডিও ক্রিয়েশন উইথ বেসিক ক্যাপশন, তারপরে স্কলারশিপিং প্রোমো ফর টিকটক রিলস অর অ্যাডস। তো এইগুলাকে বলা হইতেছে প্যাকেজ। তো এই ধরনের প্যাকেজ আমাকে দিয়ে দিতে হবে। তো আমি একটা প্যাকেজ এখানে দিই। আচ্ছা এখানে দেখেন আমি দিলাম আপ টু 15 সেকেন্ড 10 ভিডিওস। মেক ইট প্রফেশনাল আর কি। তাইলে আমাকে দিবে যে ইউ উইল গেট আপ টু 15 সেকেন্ডস এআই ভিডিওস 10 ভিডিও প্যাকেজ। সে তার নিজের মতো করে লিখে দিয়েছে, এইটা আমি এখানে দিলাম। এটা আবার নিবে না পুরোপুরি, হ্যাঁ পুরো
তো আমি এইটা পর্যন্ত দিলে তাও নিচ্ছে না। আগের টাই ফিক্স গেট আপ টু 15 সেকেন্ডস 10 ভিডিওস। এইটা স্ট্যান্ডার্ডে কত দেব আমি ধরেন 40 সেকেন্ড। প্যাকেজ একই থাকবে, জাস্ট আমি 40 সেকেন্ড দিলাম আর এখানে আমি 60 সেকেন্ড দিলাম। গেট আপ টু 60 সেকেন্ড প্লাস ভিডিও হবে। ওকে, তো এইটা হলো প্যাকেজ দিলাম। এখন এই প্যাকেজের থ্রুতে আপনাকে এই প্যাকেজের ডিসক্রিপশন লিখতে হবে। ডিসক্রিপশনে একটু বড় হবে, যে এটাই আমি দিলাম। দেওয়ার পর এখানে লাস্টে লিখলাম যে ফর রিলস ভিডিও অর এনি সোশ্যাল মিডিয়া। চলবে যে আমি 10 সেকেন্ডের 15 সেকেন্ড করে 10টা ভিডিও রিলসের জন্য বা ভিডিওর জন্য অথবা এনি সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করে দেবো। এখানে সেভ থাকবে, জাস্ট টাইম ডিউরেশনটা চেঞ্জ হবে। দেওয়ার পরে এখন দেখেন এখানে এই 15 সেকেন্ডের ভিডিওর জন্য আমার কত দিন লাগতে পারে ইয়ে করার জন্য। 15 সেকেন্ডে 10টা ভিডিও বানাবো, এই জন্য আমি কয় দিনে করতে পারবো এবং কয় দিনের ডেলিভারি দিতে পারবো, এইটা আপনাকে দিতে হবে। তো আপনি বেশি দিলে ক্লায়েন্টটা ধরেন দ্রুত লাগবে, সেক্ষেত্রে সমস্যা। আবার আপনি কম দিলে আবার দ্রুত আপনাকে কাজটা করে সাবমিট করতে হবে। তো আপনি যয় দিনে পারবেন ওই অনুযায়ী দিয়ে দিবেন। তা আমি একদিন দিলাম, 24 ঘন্টা অনেক সময়, একদিন দিলাম। স্ট্যান্ডার্ডে আমি 2 দিনে দিব আর অ্যাডভান্সে 3 দিন। তারপরে নাম্বার অফ ভিডিও, এখানে এই যে কত দিয়েছি, 10টা দিয়েছি তাই না, তা আমি 10টা দিয়ে দেব। এই যে এই পয়েন্টগুলো আপনাদের জন্য কারো কারোর জন্য আলাদা আলাদা হইতে পারে, বুঝছেন? একটু বুঝে শুনে দিবেন। এখানে আপনার চাইতে পারে যে আপনি রিভিশন কয়টা দিবেন। রিভিশন মানে একটা কাজ আপনি করে সাবমিট করছেন বা ক্লায়েন্টের ভালো লাগেনি, তো সে কয়টা পর্যন্ত আপনার রিভিশন আপনাকে দিয়ে করাই নিতে পারবে। তো আপনি এখানে বেসিকে 3টা, এখানে 5টা, এখানে 7টা এরকম ভাবে দিতে পারেন বা আনলিমিটেড দিয়ে রাখতে পারেন। এখানে তাদের এত সময় নাই যে আপনাকে বারবার রিভিশন দেওয়া হবে, বুঝছেন? সে আনলিমিটেড দেওয়ার কারণ সে একটা কনফিডেন্স পায়। এই তারপর দেখেন এইগুলো হলো অপশনাল সার্ভিস, যে আপনি এইগুলোর বাইরেও যদি কোনো কিছু দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারেন। যে কাস্টম থাম্বনেল, যে আপনি যে ভিডিওটা বানাবেন ওই ভিডিওর থাম্বনেল আপনি কাস্টম বানাই দিবেন কিনা। তো আপনি যদি বানাই দিতে চান টিক দিবেন। তারপরে ওয়াটারমার্ক বসাই দিলাম। ক্যাপশন ক্রিয়েট করে দিবেন কিনা, দিব, টাকা দিলে দিব, সমস্যা নেই, তাই না? তারপরে সাবস্ক্রিপশন বুস্ট ইন্ট্রো দিতে হবে, তো ওকে দিলাম। তারপরে এখন এইটা প্রাইস কত দিবেন এইটা আপনাকে দিতে হবে। তা আমি 10টা ভিডিও, শর্ট ভিডিও, আমি এটা $10 দেবো। তাইলে মোটামুটি 15 সেকেন্ডের ভিডিওর জন্য $1 করে করতেছে, তাই না? খুব কম না, যদিও বাইরের দেশে এটা কম। তো এইটা দিলাম। দেওয়ার পরে এখন এই যে এই টাইম ডিউরেশন হিসাবে এখানে কত হওয়া লাগে বলেন, বলেন কত কত 40 সেকেন্ড, বাট 10টা ভিডিওই তো 15 সেকেন্ড 30 সেকেন্ড। 30 সেকেন্ডে যদি হয় তাহলে আমার $20 হবে। আরও যেহেতু 10 সেকেন্ড করে প্লাস পাবে সে, তাইলে $25 হওয়ার কথা। বাট আমি যদি এখানে $25 দিই তাইলে সেই এই প্যাকেজ না নিয়ে এই প্যাকেজ নিবে কেন?
সেম যদি প্রাইস হয়, আপনি চিন্তা করেন এখানে ধরেন আমি দিলাম একটা ভিডিও $10, একটা অ্যাড ধরেন যে আমি ফেসবুকের একটা অ্যাড সেট আপ করে দিব, এই জন্য $10 নেবো এখানে। আর এখানে দিয়ে রাখছি যে ফেসবুকের একটা অ্যাড সেট আপ করে দিব, দুইটা সেট আপ করে দিব, $20 নেব। তাইলে দেখেন হিসাবে এইটা আর এইটা তো একই হয় না। তো যদি একই হয় তাহলে সে $10 করে দুইবারে না দিয়ে আপনার থেকে $20 একবারে নিবে কেন? এখানে এই জন্য এখানে স্ট্র্যাটেজি মেনে কাজ করতে হবে যে এই প্যাকেজের চাইতে এই প্যাকেজে সামান্য কিছু বেশি দিতে হবে এবং দামটা একটু কম রাখতে হবে। তাইলে কি হবে, সে এই যে আপনাকে এক্সট্রা $10 পে করবে এবং সেও $5 ডিসকাউন্ট পাবে এতে এইটা। তো এই জন্য আমরা 25 হয় হিসাবে, বাট আমরা এখানে 20 দেব। ক্লিয়ার? মানে আমি এখানে একটা তাকে টোপ দিলাম যে যাতে এইটা যদি সে নাই আমি $10 বেশি পাবো, আমার একটা কাজ বেশি হইলো এবং সেও $5 সাশ্রয়ী হবে, তার ডিসকাউন্ট পাবে। সেম প্রসেস এখানেও হিসাবে হয় $40, বাট আমি এখানে দেবো $30। ক্লিয়ার? কারণ আপনি দেখেন এখানে একটা ভিডিও দিচ্ছেন, এখানে একটা অ্যাড সেট আপ করে দিচ্ছেন $10, দুইটা অ্যাড সেট আপ $20। যদি সেম হয় তাহলে সে বলবে আমি একটা একটা করে দুইটা করে নেব, এই প্যাকেজটা নেব। কারণ কেউই চাইবে না যে আপনি দুইটা একবারে রিস্ক নিন, সে চাইবে যে একটা আগে দেখি কীরকম রেজাল্ট হয়, পরে আমি আর একটা করাই। এই জন্য এভাবে আপনি দিবেন। দেওয়ার পরে এখান থেকে আমি এটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, প্রাইজে দিতে হবে, তাই না? তাহলে $10, $20 আর $30। তারপরে এখন দেখেন এখানে আমি তাকে ডেলিভারি করবো কয় দিনে? 2 দিনে। বা সে তো এইটাও বলতে পারে যে আমি 2 দিনে না, আমার 1 দিনে লাগবে, এটাকে বলা হচ্ছে ফার্স্ট ডেলিভারি। তো এই যে এখানে দেখেন আপনার আরো অপশনাল আছে, আপনি যদি চান যে ফার্স্ট ডেলিভারি দিবেন এবং এর জন্য এক্সট্রা সে আপনাকে পে করবে, কত পে মানে নিতে চান এইটা আপনি এখানে দিয়ে দেবেন। যে ধরেন আমি স্ট্যান্ডার্ড প্যাকেজে 1 দিনে ডেলিভারি করব, এর জন্য আমি এক্সট্রা $5 দেব এইটা। তার মানে এইটা যদি সে কিনে তাইলে 20 + 5 $25 পাবে, কিন্তু কাজ করে দিতে হবে কয় দিনে? 1 দিনে, যদিও এখানে 2 দিন আছে। ক্লিয়ার? তারপরে এখানে 3 দিন আছে, বাট আমি বলতেছি যে 2 দিনে যদি করে নাই সেক্ষেত্রে আমি এক্সট্রা ধরেন $5 চার্জ করব এইটা। তারপর দেখেন এই যে অডিশনাল ভিডিও, আমরা এখানে 10টা ভিডিও দেব এবং সে যদি চায় আমার ভিডিওগুলো আরো মানে বেসিক প্যাকেজে নিবে, কিন্তু তার ধরে 15টা ভিডিও নেবে, বাট আমরা তো প্রত্যেকটাতে 10টা করে দিয়ে রাখছি, তাই না? তো এই জন্য প্রতি 10টা ভিডিওর জন্য আপনি এক্সট্রা কত চার্জ করতে চান এইটা আপনি এখানে নাম্বার দিবেন আর অ্যামাউন্ট দিবেন, দিয়ে আপনি এগুলা চার্জ করতে পারেন। আমি এটা আপাতত দিচ্ছি না, এই যাওয়ার পরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিব, দিলে আমার এই যে তৃতীয় পেজে নিয়ে চলে আসছে। তৃতীয় পেজে আমাকে ওই ইমেজ দিতে হবে অথবা ভিডিও দিতে হবে। ইমেজ যদি করেন, আপনারা ফটোশপ ইলাস্ট্রেটর শিখছেন, গিগ ইমেজ বানানোটা দেখানো হয়েছে। আপনি এখানে সার্চ দিবেন আপওয়ার্ক ইমেজ বা প্রজেক্ট ইমেজ সাইজ, প্রজেক্ট ইমেজ সাইজ দিলেই এখানে আপনার আপওয়ার্কের প্রজেক্ট ইমেজের সাইজ আসবে যে 1000x750। এই সাইজের আপনি এখানে ইমেজ বানাই নেবেন সুন্দর করে। এই যে এদের দেখবেন তারা কিরকম ভাবে বানাইছে, বিভিন্ন দিকগুলা দেখবেন, দেখে ওই টাইপের আপনি দিবেন। যদি ভিডিও দেন তাইলে এই যে ভিডিও সেম ভাবে বানাবেন। তা আমি এখানে যে ভিডিওটা বানালাম ওইটা আপলোড করব। এটা একই সাথে আমার প্রজেক্টের ভিডিও হইলো প্লাস আমার পোর্টফোলিও হইলো। যে দেখেন এখানে এই যে এটা হলো আমার ভিডিও, এটা আমি দিতে চাচ্ছি। ওকে, তো এইভাবে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, কন্টিনিউ দেওয়ার পরে এই যে আপওয়ার্কে আপনি যে কাজটা সম্পূর্ণ করবেন এর জন্য আপনার কি দরকার আর
এই কাজ আপনি কয়টা স্টেপের মাধ্যমে সম্পূর্ণ করবেন, এই জিনিসগুলো এখানে লিখতে হবে। তো আমার এই কাজের জন্য কি কি লাগতে পারে, যে সে কি টাইপের ভিডিও বানাবে, তাই না, তারপরে তার স্ক্রিপ্ট, তার আইডিয়া, এইগুলা। তো এইগুলা আমাকে দিতে হবে। নর্মালি আমি এইটা ওই স্ক্রিনশট নিলাম, নিয়ে আপনি যদি ChatGPT তে দেন একটা আইডিয়া পাবেন। সে আপনাকে সুন্দর করে লিখে দিবে যে কি করতে হবে। দেখে রিকোয়ারমেন্ট দিয়েছে, প্লিজ প্রোভাইড ইউর ভিডিও আইডিয়া, স্ক্রিপ্ট, রেফারেন্স ভিডিও, প্রেফারেড স্টাইল, তারপরে এক্সপেক্ট রেশিও অ্যান্ড এনি লগো বা টেক্সট ওয়ান্ট ইনক্লুড ইন দি ইআই ভিডিও। এই যে ইআই ভিডিওতে মানে তৈরি করার জন্য তার আইডিয়া যদি থাকে, তার যদি কোনো ভিডিও রেফারেন্স থাকে, তার যদি কোনো স্টাইল থাকে, বা সে কোন রেশিওতে বানাবে, এইগুলো তো আমার লাগবে, তাই না? এইগুলোকে বলা হচ্ছে রিকোয়ারমেন্ট। তো এই রিকোয়ারমেন্ট দিলাম। আর এই কাজটা আমি কয়টা স্টেপে ফিল আপ করবো, এখানে দেখেন 4টা স্টেপ দিয়েছে, আমি চেষ্টা করব 3টার মধ্যে ফিল আপ করা। মেক ইট 3 স্টেপ। আমি তাকে বললাম যে 3টা স্টেপের মধ্যে শেষ করে দাও। তো সে এই যে 3টা স্টেপ দিয়েছে, প্রজেক্ট, ডিসকাশন অ্যান্ড রিকোয়ারমেন্ট। মানে প্রথম স্টেপে কি করব, আমরা প্রজেক্ট নিয়ে ডিসকাশন করব, তারপরে ইআই ভিডিও ক্রিয়েট করব এবং তাকে এটা দিব, তারপরে সে ফাইনাল ডেলিভারি করবে এবং সে অ্যাকসেপ্ট করবে এইটা। তো এইটা আমি রিকোয়ারমেন্টের জায়গায় রিকোয়ারমেন্ট দেব। এই যে এটা ছিল রিকোয়ারমেন্ট, দিলাম। তারপরে এই যে এখান থেকে স্টেপ 1-এ হইল প্রজেক্ট ডিসকাশন অ্যান্ড রিকোয়ারমেন্ট, এখানে ওইটার বিবরণ, যে আই উইল রিভিউ ইউর স্ক্রিপ্ট, রেফারেন্স, ভিডিও স্টাইল অ্যান্ড অল প্রজেক্ট ডিটেলস বিফোর স্টার্টিং দি ওয়ার্ক। কাজ শুরুর আগে এগুলা সে মানে আমি বলতেছি যে আমি এগুলা দেখে নিব। তারপর কি করব, সব কিছু ঠিক থাকলে আমি এআই ভিডিও বানানো শুরু করবো। I will create professional AI generated scenes, animation, effect, subtitle and editing based on your requirement. Requirement অনুযায়ী আমি এই কাজগুলো করব। এক স্টেপে ক্লিক দিয়ে আমি 3 নম্বর স্টেপে বললাম ফাইনাল ডেলিভারি করব। I will deliver the final high quality AI video in your favorite format and resolution. ওকে, তারপরে আমি এই জিনিসগুলো দিয়ে সেভ এন্ড কন্টিনিউ করব। তাইলে আমার চতুর্থ স্টেপেও চলে আসছে। এখানে আমাকে ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশনের মধ্যে আমার রাখতে হবে, প্রথমে আমার নিজের সম্পর্কে কিছু লিখব, তারপরে আমি কি কি সার্ভিস দিব এইটা লিখব, আর লাস্টে আমি তাকে ইনবক্সে আসার জন্য বলব। তো এইটা সেম প্রসেস আমি এখানে দিলাম, দিয়ে বললাম যে description for Upwork project with my name. আমার নাম কি, আমার নাম দিলে হবে না, এখানে যার অ্যাকাউন্ট তার নামটা দিতে হবে। শহীদুল ইসলাম আমি নাম অ্যাড করব। তারপরে আমি উইথ হইল ইনভাইট হিম টু ফিল ফ্রি টু ইনবক্স। আমাকে এমন একটা জেনারেট করে দিবে যে আমার এক্সপিরিয়েন্সগুলো থাকবে এবং দেখা যাচ্ছে আমি তাকে ইনবক্সে আসার জন্য ইনভাইট করব। এখানে একটা জিনিস ছাড়া পড়ছে, এটা তাকে বলতে হবে যে মাই সার্ভিসেস উইথ পয়েন্ট বাই পয়েন্ট আমার সার্ভিসগুলো লিখে দিবে। একবারে ডিসক্রাইব করেন, তাছাড়াও আবার বুঝতে একটু সমস্যা হবে, তাই আমি আরেকবার দিই।
আচ্ছা, এটা মেবি লিমিট শেষ হয়ে গেছে। ফিগুলাতে একটু ঝামেলা করে, এই জন্য আমি আরেকটা জিমেল লগ ইন করে দেবো। তারপরে এখানে ইমেজটা দেব। টাইটেল, আচ্ছা আমি আমার প্রজেক্টের টাইটেল দিয়ে দেব। এখান থেকে যে কোনো সময় আপনি একদম প্রথমে আসতে পারেন, আবার শেষে যাইতে পারেন। এই যে তাকে ভালোভাবে বললাম, সেও ভালোভাবে অ্যান্সার করলো। তো আমি এইটাকে আরেকটু শর্ট করে দেব, শর্ট অ্যান্ড Hi, I am Shahidul Islam. I create high quality AI videos, reels, shorts and promotional content for TikTok, Instagram, Facebook, YouTube and other social media platforms. My service AI video editing, social media reels, short, caption and then regular DSA. I focus on creating engaging and eye-catching content that help grow your brand and audience. Feel free to inbox me anytime to discuss your project before ordering. I am ready to help bring your ideas to life. এটাকে আমি বলতে পারি যে মোর লং। এটা আবার বেশি শর্ট করে ফেলছে। তারপর বেশি, আচ্ছা আমি দিই, এটা দিই, সমস্যা নেই। আচ্ছা এখানে দেখেন এই প্রসেসে একটা জিনিস ছিল যে ক্লায়েন্ট নিড টু অ্যান্সার বিফোর আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। এটা আমরা ম্যান্ডেটরি কিন্তু করি নাই। ম্যান্ডেটরি করলে হয় কি, ক্লায়েন্ট একটু যদি কম বোঝে তাইলে সে ইনবক্স করতে, এগুলো না দিলে ইনবক্স করতে পারে না, ঝামেলা হয়। বাট স্মার্ট ক্লায়েন্টের জন্য এটা দিলে আবার ভালো হয়। তো আপনি আপাতত ফাঁকায় রাখেন, মানে ক্লায়েন্টের জন্য এই অ্যান্সারটা দেওয়া ম্যান্ডেটরি না, আপনাকে যে কোনোভাবে দিতে পারে। তারপর প্রজেক্ট সামারিতে এসে আমি আমার ডিসক্রিপশনটা দিলাম, ডিসক্রিপশনটা সাজাই নেব একটু, অ্যালাইনমেন্ট যাতে ঠিক থাকে, বেশি যাতে আবার ফাঁকা হয়ে না যায়। দেওয়ার পরে আমাকে কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চিন দিতে হবে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চিনটা কি, এইগুলা হলো এই যে এই প্রজেক্টের জন্য কি কি জিজ্ঞেস করতে পারে ক্লায়েন্ট, এই কোশ্চিনগুলোর অ্যান্সার নিজে নিজে দিয়ে দেওয়াকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চিন। আমি তাকে বললাম যে টপ 5 question for দেখেন what purpose do you create video for, তারপর can you create video based on my ideas or script, এইটা ভালো, এইটা নিলাম। তারপরে do you add caption and trending effect, হ্যাঁ এটাও আমি করবো, সমস্যা নেই। What do you need to start the project, এটা প্রথমেই রাখতে হবে যে স্টার্ট করার জন্য কি লাগবে। Can I contact you before placing an order, হ্যাঁ এই যে এটাও মোটামুটি ভালো। তো আপনার ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েশ্চেন নেবেন, নেওয়ার পরে এখানে সিরিয়াল ওয়াইজ দিবেন। প্রথমেই কি আসতে পারে, প্রথমেই আসতে পারে যে এই যে শুরু করার জন্য কি কি লাগতে পারে, তাই না? তাই আমি শুরুর কোয়েশ্চেনের অ্যান্সার এখানে দিয়ে দিলাম যে এই প্রজেক্ট শুরু করার জন্য আমার কি লাগবে, এই যে স্ক্রিপ্ট, টপিক, ব্র্যান্ড ডিটেলস, লোগো, হ্যান্ড এগুলো লাগবে, ডান দিলাম। আগে কোয়েশ্চেন দিয়ে আমি এখন সেকেন্ড কোয়েশ্চেন অ্যাড করবো। সেকেন্ড কোয়েশ্চেন এই যে এইটা ভালো, যে আমি মানে অর্ডার করার পরও আপনার সাথে যোগাযোগ করতে পারবো কিনা। তো ক্লায়েন্টের বিশ্বাস অর্জনের জন্য
হ্যাঁ, ইয়েস, অফকোর্স পারবেন। ফিল ফ্রি টু ইনবক্স এনি টাইম টু ডিসকাস ইয়োর প্রজেক্ট বিফোর অর্ডারিং। আই এম হ্যাপি টু হেল্প অ্যান্ড অ্যান্সার ইয়োর কোয়েশ্চেন। সুন্দরভাবে লিখে দিয়েছে। 3 নাম্বার অ্যাড করি। আমি 3টাই অ্যাড করবো, 4টা করবো না। তার মানে আমার এই 2টার মধ্যে যেটা বেশি গুরুত্বপূর্ণ এইটা দেব। আচ্ছা, এইটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এইটা আমি দেব। যে আমার আইডিয়া এবং স্ক্রিপ্টের সাথে ভিডিও হবে কিনা। হ্যাঁ, তার আইডিয়ার সাথে ভিডিও হবে। তো এই যে 3টা কোশ্চেন আমি দিলাম, সেটা পয়েন্ট করে দেয়, এডিট দিয়ে এখান থেকে 3 নাম্বার দেওয়ার পর দেখেন আমার কাজ শেষ। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এখানে এই সিমুলেশন প্রজেক্ট করতে হয়। এটার মূল মানিটা হইল এখানে আপনি একসাথে কয়টা পর্যন্ত প্রজেক্ট রাখতে চান। এখানে আপনি যারা এই বিশেষ করে ইয়ের জন্য কাজ করেন, বড় বড় এজেন্সির জন্য, তারা কি করে একসাথে যদি বেশি অর্ডার পায় তাহলে তো একটু ঝামেলা লাগে। তো তাদের এইটা নির্ধারণ করার জন্য এখানে 20টা পর্যন্ত দেওয়া যায়। 21টা দিয়ে আমি যদি সাবমিট দিই দেখেন নিবে না, ম্যাক্সিমাম নাম্বার 20, মানে একসাথে আপনি 20টা প্রজেক্টে কাজ করতে পারবেন। তা আমি এখানে অত রাখবো না, যেহেতু আমরা নতুন, 5 বা 10-এর মধ্যে রাখি। আচ্ছা, 10 দিই। ওকে, তার মানে আপনি 10টা পর্যন্ত প্রজেক্ট নিয়ে একসাথে কাজ করতে পারবেন। 10টা হাতে থাকা অবস্থায় আপনি 11রকম প্রজেক্ট আর নিতে পারবেন না। তারপর দেখেন বা দিতেও পারবে না। তারপর তাদের টার্মসগুলো অ্যাগ্রি করতে হয়, পলিসিগুলো অ্যাগ্রি করতে হবে। করার পরে আমাকে সাবমিট ফর রিভিউটা দিব। দেওয়ার পরে সেন্ড টু রিভিউ দিলেই এইটা আমার এই যে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর প্রজেক্ট। এটা সাবমিট হয়ে গেছে, বাট রিভিউতে আছে, নিড চেঞ্জ আসছে। দেখেন আমার এখানে ওই যে ভিডিও দিয়েছি, তো এই জন্য মেবি কিছু চেঞ্জ করতে বলতেছে। আচ্ছা দেখেন, আমি এই যে এই ইআই ভিডিওগুলো ডাইরেক্ট দিলে মাঝে মাঝে ইরর আসতে পারে। তা আমি এটা রিলোড দিই। রিলোড দিয়ে আমি যেটা দিলাম এইটা যে ফাইন্ড ওয়ার্ক থেকে ইওর সার্ভিসে গেলে আমি আবার ওইটা দেখতে পারবো। তো এইটা দেখেন আন্ডার রিভিউ স্ট্যাটাস নিড চেঞ্জেস দিচ্ছে, মানে আমাকে অবশ্যই কিছু চেঞ্জ করতে হবে। তা আমি এটা এডিট করতে পারবো, সমস্যা নাই। এডিটে গিয়ে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে আমি দেখি যে কোথায় প্রবলেম। আমার মনে হচ্ছে এখানেই প্রবলেম। তাইলে আমি এটা একটু রিমুভ করে দেখি। রিমুভ করে আমি একটা your project must have at least one media item, image or video। আচ্ছা, ইমেজ দিলে ওইটা অ্যাড করা যাবে। আমি তাহলে ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে আমার একটা প্রজেক্ট করা আছে, ওইটা আমি যেহেতু শহীদুল ভাইয়ের জন্য দেব, ছেলেদের একটা পিকচার দেব। গ্রাফিক্স অল, এই যে আমি লিখলাম ওয়াও রিয়েক্ট ম্যান পিকচার। তো দেখেন এই যে ওয়াও করে দিচ্ছে। চলবে? জি, দৌড়াবে। এটা আমি ডাউনলোড করলাম। দেখেন,
ডাউনলোড দেওয়ার পর ইমেজ যদি দেন সেক্ষেত্রে ইমেজের এসইও করতে হবে। এসইও করার জন্য আপনি ডাউনলোড দিবেন হলো পিএনজি ফাইল, সরি জেপিজি ফাইল ডাউনলোড দিবেন। তারপর ইমেজ এসইও করার জন্য আমি একটা ভিডিও দিচ্ছি, ওই ভিডিওটা একটু দেখেন। এই যে এখানে এমডি জেমস লিখলে দেখবেন ইমেজে গেলে আমার ইমেজগুলা সব চলে আসে, তাই না? তো এইগুলা এই যে এসইও করে যদি আপনি ইমেজগুলো আপলোড করেন কোনো সোশ্যাল মিডিয়াতে, তাহলে এখানে আসার প্রবণতাটা বাড়ে। তো আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি। মিটের চ্যাট বক্সে দিলাম, কেউ একজন কপি করে গ্রুপে দিয়ে দেন, নিজেদের গ্রুপে দেন। এখানে দেখেন ইমেজ এসইও সম্পূর্ণ প্রসেস এখানে ভিডিও করে দেওয়া আছে। তা আমি একটু দেখাচ্ছি, সমস্যা নাই। এখানে মানে কিভাবে করবেন এখানে দেওয়া আছে, এই ভিডিওটা একটু দেখে নেবেন। তো আমরা কিভাবে করি, ইমেজ এসইও করার জন্য আমরা দিস পিসিতে যাই। দিস পিসিতে যাওয়ার পরে যে ইমেজের এসইও করব ওই ইমেজটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে মাউসের ডান পাশে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে চলে যাব হলো প্রপার্টিজ। প্রপার্টিজে যাওয়ার পরে এখানে ডিটেলস, ডিটেলসে গিয়ে এখানে দেখেন একটা টাইটেল আছে। এই টাইটেলটা উঠাই দিয়ে আমি ওই যে আপওয়ার্কের জন্য যেহেতু করতেছি, আপওয়ার্কের যেই টাইটেলটা আছে ওই টাইটেলটা আমরা বসাই দেব। তো আপওয়ার্কের টাইটেল আছে যে ইউ উইল গেট এই যে প্রফেশনাল এআই ভিডিও অ্যান্ড রিলস ফর এনি সোশ্যাল মিডিয়া, এইটা আমি বসাই দিব। তারপরে রেটিং দিব 5 স্টার, ট্যাগ দিব। এই যে এই কিওয়ার্ড মানে আমার এই সার্ভিস রিলেটেড আমার যেগুলো ট্যাগ হইতে পারে এই এরকম অনেকগুলো ট্যাগ দিতে হবে। তা আমি বলি যে 20 ট্যাগ। আমার জন্য সবচাইতে কষ্টকর হইল এই লেখালেখি, বুঝছেন? আমার মন যা চায় তা লেখি, এই দেখেন বানান, কারণ এ বুঝে যায়। আমি বাসায় যদি থাকি, আমার এই লাস্ট বছর খানিকের মধ্যে আমি এই লেখালেখি করছি কবে আমার মনে নেই। আমি সব কিছু হইলো ভয়েস দিয়ে করি। আমার যদি এখানে একটা ফর্ম ফিল আপ করতে বলে যেখানে আমার নাম লিখতে হবে মোহাম্মদ জেমস, ওইটা আমি ভয়েস দিয়ে দিই। এই জন্য মানে অভ্যাস হয়ে গেছে। আর ইআই তো যা লিখি সেইটাই বোঝে, এই জন্য আরো অভ্যাস দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এখন বানান টানান সব ভুলে গেছে। ভুলে গেলেও যে সময় নিয়ে মনে করে লিখবো, এইটা একটু বিরক্ত লাগে। এখানে দেখেন ট্যাগ দিলাম, দেওয়ার পরে আমি ইন্টার দিয়ে দেবো, তাইলে এখানে কিছু ট্যাগ অ্যাড হয়ে গেল। তারপর দেখেন এখানে কমেন্ট দেওয়া লাগবে না। যদি দিতে চান আপনি ওই যে ডিসক্রিপশনটা দিয়েছেন ওই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। তারপর কপিরাইটটা আপনার নামটা দিয়ে দিবেন। এই যে আমি আমার যার প্রোফাইল থেকে আপলোড করবো আমার নামটা দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই এ ক্লিক দিব। জি 5 স্টার চলে গেছে, হ্যাঁ 5 স্টার অন করে দিব। দেওয়ার পরে অ্যাপ্লাই করলে হবে কি, এই যে এছাড়াও এর নিচে আরো কিছু জিনিস আছে, ভিডিওটা একটু দেখেন, দেখলেই বুঝে যাবেন। তারপর দেখেন আমার এইটাকে তো রিনেম করব। এখন এসইও হয়েছে, বাট আমার এটা এখন ওই যেটা আমি নাম দিয়েছি ওই অনুযায়ী রিনেম করব, যে ইউ উইল গেট
দেওয়ার পরে আমি এই ইমেজটা এখন আপওয়ার্ডকে দিয়ে দিই। এখান থেকে ইমেজ দিলাম, আপলোড দেওয়ার পর ভিডিওটা আমি ডিলিট করে দিলাম, দেওয়ার পর কন্টিনিউ। এগুলা সব সেমই তো থাকবে, কন্টিনিউ, সাবমিট ফর রিভিউ, সেভ টু রিভিউ। দেখেন এখানে সাথে সাথে আপলোড হয়ে গেছে। তার মানে আমার ওই যে ভিডিওটা সরাসরি এআই থেকে নিয়েছি, ওই মানে কোনো এডিট করা ছাড়াই, এই জন্য আমার প্রবলেম হয়েছিল। এখন দেখেন এই যে আপলোড হয়ে সাথে সাথে নিয়ে গেছে। তো এইভাবে আপনাদের প্রজেক্ট আপলোড করতে হবে। এই প্রজেক্ট এখন যদি কেউ লিখে সার্চ দেয় এআই ভিডিও বা হলো এআই রিলস বা সোশ্যাল মিডিয়া রিলস, তো এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমার এইটা যাওয়ার চার্জটা থাকতে পারে। এইরকম প্রজেক্ট আপনি দিতে পারবেন 20টা। ফাইবারে যেখানে মাত্র 4টা দেওয়া যায়, আপলোডে দেওয়া যায় 20টা। তার মানে এই যে এইভাবে আপনি এখন আরও 20টা প্রজেক্ট দিতে পারবেন। সোশ্যাল মিডিয়া নিয়ে দিতে পারবেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ দিতে পারবেন, তারপর ফেসবুক প্রফেশনাল পেজ ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ দিতে পারবেন। এইভাবে অনেকগুলা যত 20টা পর্যন্ত আপনি প্রজেক্ট আপলোড দিতে পারবেন। আপনাদের নেক্সট কাজ এখন এই সবাই প্রত্যেকে একটা করে প্রজেক্ট, অন্তত একটা করে প্রজেক্ট আপলোড করবে। প্রজেক্টের জন্য যা যা লাগে এখন করে নেন, বাসায় গিয়ে এগুলা ডিভাইস থেকে আপলোড দিয়ে